নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি দই কাতলা বা দই মাছ, যা এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে 8 পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি, যেটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এরপর আমি 50 গ্রাম মতো কাজু বাদাম ও 3 চামচ পোস্ত বেটে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে অল্প অল্প করে এইভাবে মিশ্রণটি বেটে ফেলতে হবে। এরপর আমি একটা পেঁয়াজও বেটে নিলাম, ঠিক এইভাবে। এরপর আমি কড়াইতে 10 চামচ মতো তেল দিয়েছি। দুটো পেঁয়াজ আমি কুচি করে এখানে ভেজে দিয়ে দেব। এটার আমি বেরেস্তা বানাবো। কোনো রকম নুন টুন আমি দিলাম না। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে তুলে নেব। এরপর কড়াইতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তার সাথে গরম মশলা ফোড়নও দিলাম। এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। দিয়ে হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা ওতে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম হাফ চামচ, আর একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি অন্যদিকে একটা বাটিতে 200 গ্রাম টক দই নিয়েছি এবং সেই টক দইতে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম। আপনাদের যদি রং কম মনে হয় বানাবেন, তাহলে ওটা 1 চামচ কাশ্মীরি মির্চও দিতে পারেন। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এরপরে কড়াইতে যে মশলাটা দিয়েছিলাম তাতে একটু জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম, যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলা থেকে।
মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে এলে ওই পোস্ত এবং কাজুর পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটা কষতে থাকবো, এখান থেকেও যতক্ষণ না তেল ছেড়ে আসে। একটু বাটি ধুয়ে জলটাও আমি দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ কষতে হবে। মোটামুটি দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবারে আমি ওই দই আর বাকি মশলার মিশ্রণটা দিয়ে দেব এবং বাটি ধুয়ে জলও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে পুরো মশলাটা কষতে হবে। মোটামুটি এইভাবে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে। এরপর আমি 2 চামচ চিনি দিলাম। অবশ্যই রান্নাটা একটু সময় সাপেক্ষ, যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্না বলে কথা। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এটা গুঁড়ো বা বাটা যেটা খুশি আপনারা দিতে পারেন। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। আমি এখানে 1 গ্লাসের একটু বেশি জল দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো একে একে দিয়ে দেব। সামান্য কিছুক্ষণ ফুটতে দিতে হবে, তারপরে আমি ওপর থেকে কিশমিশ দিয়ে দেব আর ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব। খুব ভালো খেতে হয়, অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন। আমার চ্যানেলটা একেবারেই নতুন, পারলে একবার চ্যানেলটা ভিজিট করবেন। কি কি রান্না আছে রান্নাটা অবশ্যই একবার করবেন, আর কেমন হলো সেটা একবার কমেন্ট বক্সে জানাবেন। এবারে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, মোটামুটি দই মাছ আমার রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।